اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, কাল হাশরের ময়দানে তোমার জবানকে মোহর লাগাই দেওয়া হবে। সেদিন তুমি তোমার জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। তোমার জবানকে মোহর লাগাই দেয়া, সেদিন তোমার হাতের জবান খুলে দেওয়া হবে, সেদিন তোমার চোখের জবান খুলে দেওয়া হবে, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। তুমি যদি দুনিয়ার জমিনে থেকে তোমার এই হাত দিয়ে যদি তুমি ভালো কাজ করো, কাল হাশরের ময়দানে এই হাত তোমার পক্ষে সাক্ষী দিবে। এই দুনিয়ার জমিনে থেকে যদি তুমি তোমার চোখ দিয়ে ভালো কোনো জিনিস দেখো, এই চোখ তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন আপনি দুনিয়ার জমিনে ভালো কাজ করবেন, কাল হাশরের ময়দানে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পাশে আপনার পক্ষে সাক্ষী দিবে। আর এই আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি আপনি গুনাহের কাজ করেন, কাল হাশরের ময়দানে আপনার জবানকে মোহর লাগাইয়া দিয়া আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে যখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠায় নাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দুনিয়াতে নাজিল করেন নাই, ওই সময় মানুষগুলা এমন অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষেরা যদি তাদের কন্যা সন্তান হতো, তারা নিজেদেরকে মারাত্মক অপরাধী বলে গণ্য করত। এই কারণে তারা নিজেদের জন্ম দিয়েছে যেই কন্যা সন্তানকে, বাবা হয়ে সেই কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মানুষগুলা এমন অন্ধকারে নিমজ্জিত ছিল, মা হয়ে সন্তানদের সাথে রাত কাটাতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষগুলা এমন অন্ধকারে নিমজ্জিত ছিল, জাহিলি যুগে মানুষদেরকে মানুষই মনে করা হতো না, তাদেরকে জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট বলা হতো। কথা বলেন ঠিক কিনা? যখন চতুর্পাশে এমন অন্ধকারে নিমজ্জিত, চতুর্পাশে যখন অন্যায় অপরাধ ছেয়ে গেছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে রহমত হিসেবে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এবং তার হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করে দিলেন। আপনারা সকলে আওয়াজ করে বলেন তো দেখি, সেই কিতাবের নাম কি? জোরে আওয়াজ করে বলেন, সেই কিতাবের নাম কি? সেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করে দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপর একখানা কিতাব নাজিল করেছি, আর আপনার উপর এই কিতাব আমি আল্লাহ পাক এই কারণে নাজিল করেছি, আপনি যেন সেই মিনাজ জুলুমাত অন্ধকার আচ্ছন্নে যে মানুষগুলা ডুবে আছে, সেই মানুষগুলাকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, সকলে আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহ পাক এখানে বলেছেন, ওগো আমার হাবিব, আপনি সেই মানুষগুলাকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন অন্ধকার থেকে। বলেন তো দেখি, এখানে যে অন্ধকারের কথা বলা হয়েছে, এই অন্ধকার বুঝি রাতের অন্ধকার? কথা বলেন, এই অন্ধকার কি রাতের অন্ধকার? এই অন্ধকার হচ্ছে জুলুমের অন্ধকার, এই অন্ধকার হচ্ছে জেনার অন্ধকার, এই অন্ধকার হচ্ছে মদ, জুয়া, হত্যা, খুন খারাপি, যত ধরনের অন্যায় রয়েছে যা গোটা সমাজকে ধ্বংস করে দিয়েছে, সেই অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আর এখানে যে আলোর কথা বলা হয়েছে, এই আলো তো সূর্যের আলো না, এই আলো তো ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে দিলে যে আলো হয় সে আলো না, এই আলো হচ্ছে সভ্যতার আলো। কথা বলেন ঠিক কিনা? এই আলো হচ্ছে ঈমানের আলো, এই আলো হচ্ছে জান্নাতের আলো। আল্লাহ পাক বলে দিলেন, ওগো আমার হাবিব,
আপনার উপর এই কিতাব আমি এই কারণেই নাজিল করেছি যেন আপনি এই অন্ধকার আচ্ছন্ন সমাজের মানুষগুলাকে কোরআনের আলোকে আলোকিত করে যেন আপনি সঠিক পথ দেখাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন কোরআনের এই বিধান কায়েম হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে আলোকিত করে গোটা সমাজটাকে এমনভাবে আলোকিত করে দিয়েছিলেন যে মানুষগুলাকে মানুষ বলা হতো না, যে মানুষগুলাকে পশুর দিকেও নিকৃষ্ট বলা হতো, সেই মানুষগুলার ব্যাপারে এবার আল্লাহর হাবিব বলেন খয়রুল কুরুনি করনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি নবীর যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। ভাবা যায়, চিন্তা করছেন বিষয়টা, যে মানুষগুলাকে মানুষ বলা হয় না, যারা পশুর থেকেও নিকৃষ্ট, কোরআন নাজিলের পরে আল্লাহর হাবিব সেই মানুষগুলার ব্যাপারে আবার বলে, যখন মানুষগুলা কোরআন মেনে নিল, সে মানুষগুলার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন খয়রুল কুরুনি করনি, আমি নবীর যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে এইভাবে দেওয়া যায় যে আল্লাহর হাবিব সেই অন্ধকারাচ্ছন্ন সমাজের মানুষগুলাকে এমনভাবে আলোকিত করেছেন যেন এক একটা কয়লার টুকরার সমতুল্য মানুষকে আল্লাহর হাবিব কোরআনের আলোকে আলোকিত করে হীরার টুকরায় রূপান্তর করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হচ্ছে যেই কোরআনে কারিম দিয়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অন্ধকার আচ্ছন্ন সমাজের মানুষগুলাকে আলোকিত করেছিলেন, সকলে জোরে আওয়াজ করে বলেন তো দেখি, সেই কোরআন আজও আমাদের কাছে আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কোরআনের সুমহান বাণী যখন তাদের কাছে পৌঁছে দিলেন, মানুষদেরকে যখন পরকালের ভয় যখন মানুষদের ভিতরে কোরআন থেকে বর্ণনা করলেন, মানুষদের কাছে যখন জান্নাতের সৌন্দর্যতা বর্ণনা করলেন, মানুষদের কাছে যখন জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করলেন, মানুষগুলা এমনভাবে তারা আল্লাহ পাক তাদেরকে এমনভাবে আলোকিত করেছিলেন, কোনো মানুষ গুনাহ করবে দূরের কথা, ভুলবশতেও যদি গুনাহ হয়ে গিয়েছে, তারা পবিত্র হওয়ার জন্যে নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন জেনাকারী সাহাবী, মহিলা সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানের দুকায় পড়ে আমি জেনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় হয়, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, সুতরাং আপনি আমাকে কোরআনে যে বিধান রয়েছে, জেনাকারীর যে শাস্তি রয়েছে, সেই শাস্তি আপনি আমার উপর প্রয়োগ করেন, তারপরেও পরকালে আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে চাই না। বলেন সুবহানাল্লাহ। যদিও সেই মহিলা সাহাবী জানতো জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জেনার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আল্লাহর হাবিব সেই মহিলা সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যে জেনা করেছো তার প্রমাণ কি? তোমাকে যে আমি শাস্তি দেব তার জন্য তো প্রমাণ প্রয়োজন আছে, তাছাড়া তো আমি তোমাকে শাস্তি দিতে পারি না। এবার সেই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি যে জেনা করেছি, জেনার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মহিলা, তুমি জেনা করেছো, আমি তোমার উপর শাস্তি প্রয়োগ করতে পারি, কিন্তু তোমার পেটে যে বাচ্চা রয়েছে সে তো কোনো অন্যায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগে তুমি এই বাচ্চা প্রসব করো, বাচ্চা ডেলিভারির পরে তুমি আমার কাছে আসবে, তারপরে তোমার উপর জেনার বিচার কায়েম হবে। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় হয়, আপনি যে আমাকে শাস্তি না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন, যদি আমি ওই পর্যন্ত বাচ্চা প্রসব করা পর্যন্ত যদি হায়াত না পাই, যদি তার আগে আমি মারা যাই, তাহলে তো আল্লাহর কাছে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, একবার চিন্তা করেন, পরকালের ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে কিভাবে প্রবেশ করেছিল। তারা এমনভাবে চিন্তা করেছে যে যদি মরে যায় তাহলে তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না তোমার হায়াত কতটুকু আছে,
তবে তুমি যেতে পারো, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন তোমার উপর রহম করে। মহিলা সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চা প্রসব হওয়ার 2-1 দিনের মধ্যে মহিলা আবার নবীজির কাছে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বাচ্চা প্রসব করেছি, এবার আপনি আমার উপরে জেনার বিধান কায়েম করেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, মহিলা, এই যে তুমি নবজাতক শিশু নিয়ে আমার কাছে হাজির হয়েছো, আমি তো দেখতে পাচ্ছি এই নবজাতক শিশু তোমার বুকের দুধ পান করা ছাড়া তো সে জীবিত থাকতে পারবে না। সুতরাং আগে তুমি তোমার এই নবজাতক শিশুকে দুধ ছাড়া অন্য খাবারে অভ্যস্ত করো, তারপরে তুমি এসো, তারপরে তোমার বিচার করা হবে। মহিলা সাহাবী এবার চলে গেলেন। চলে যাওয়ার পরে 6 মাসের ভিতরে তার এই ছোট্ট নবজাতক শিশুকে শুধুমাত্র নিজেকে পবিত্র করার জন্যে অন্য খাবারে অভ্যস্ত করলেন। অন্য খাবারে অভ্যস্ত করে এবার আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার উপর বিচার কায়েম করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাচ্চাটাকে হাতের মধ্যে নিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নেবে? যে ব্যক্তি এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেবে, লালন পালনের দায়িত্ব নেবে, আমি আল্লাহর হাবিব ঘোষণা দিলাম জান্নাতের ভিতরে ওই সাহাবী আর আমি নবী এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের হিরিক পড়ে গেল, কে সেই বাচ্চা গ্রহণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাতে বাচ্চাটাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, তোমরা যাও, এবার ওই মহিলাকে তোমরা বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো, তারপরে তাকে তোমরা রজম করে ফেলো, তাকে তোমরা হত্যা করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চলে গেলেন, মহিলাকে নিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেললেন। একজন সাহাবী এমন জোরে একটা পাথর নিক্ষেপ করেছে, মহিলার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার শরীরে এসে লাগলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি একটু নাক ছিটকে বললেন, ছি, একজন জেনাকারী নাপাক মহিলার রক্ত আমার গায়ে এসে লেগেছে। সাথে সাথে আল্লাহর হাবিব তাকে একটা ধমক দিয়ে বললেন, রে আলী, তুমি কাকে পাপী বলছো? তুমি কাকে তুমি জেনাকার বলছো? তুমি কি জানো আমার এই সাহাবী, মহিলা সাহাবী অপরাধ করার পরে আল্লাহর কাছে এত বেশি তওবা করেছে, এত বেশি কান্নাকাটি করেছে, তার তওবাকে যদি 70 জন পাপীর ভিতরে বন্টন করে দেওয়া হয়, আমার আল্লাহ পাক সেই 70 জন পাপীকেও ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে বিষয়টা এখান থেকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছিলাম, বলেন তো দেখি, এই যে জেনা করার পরে, গুনাহ করার পরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এটা কার ভয়ে? জোরে আওয়াজ করে বলেন, এটা কার ভয়ে? শুধু কি তাই, মানুষদের ভিতরে যখন সমাজে কোরআনের রাজ কায়েম হয়, যখন মানুষেরা কোরআন বুঝতে পারে, পরকালের ভয় যখন মানুষের ভিতরে ঢুকে, আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে ঢুকে, তখন মানুষ অন্যায় করার আগে চিন্তা করে, দুনিয়ার সবার চক্ষু আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চক্ষু আমি ফাঁকি দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর তিনি প্রতি রাত্রে ছদ্মবেশে রাস্তার বাড়ির পাশে পাশে ঘুরতেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি দেখতেন কোনো মানুষ কোনো অসুস্থতায় আছে কিনা, কোনো মানুষ কোনো অভাবে আছে কিনা, কোনো মানুষ কোনো কষ্টে আছে কিনা, সেটা দেখতেন। বলেন তো দেখি, এমন নেতা আমাদের সমাজে মনে হয় আছে? আছে নাকি? একটু জোরে আওয়াজ করে বলেন না, কথা বুঝেন নাই আপনারা আমার? যে কেমন অর্ধ পৃথিবীর শাসক হয়েও তিনি রাত্রেবেলায় ছদ্মবেশে বের হয়ে যেতেন। তিনি দেখতেন যে কোনো মানুষ কোনো কষ্টে আছে কিনা, কারো কোনো বিপদ আছে কিনা। বলেন তো দেখি, এই যে অর্ধ পৃথিবীর শাসক হয়ে এমনভাবে মানুষের পাহারা দেয়, এমন শাসক আমাদের সমাজে আছে? আমাদের সমাজে আছে। আমাদের সমাজে কেমন শাসক? নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি, পাগড়ি, হাতে তসবি, দেখলে মনে হয় মাত্র জান্নাতে নাজিল হয়েছে। আওয়াজ দেন না কেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে পারে না, ভোটার যদি রিক্সাওয়ালাও হয়, জুতা শিলার করায় যদি মুচিও হয়, পারে না শুধু তাকে পা ধরে বলতে যে ভোটটা আমাকে দিও। কথা বলেন ঠিক কিনা? মানে মানুষের কাছে সে এমনভাবে বিলীন হয়ে যায়, কে রিক্সাওয়ালা আর কে কোটিপতি, সবার মধ্যে আর কোনো পার্থক্য রাখে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন তাদেরকে ভোট দিয়ে যখন নির্বাচিত করে দেই, যখন ক্ষমতায় চলে আসে, তখন হারিকেন জ্বালিয়ে আর খুঁজে পাওয়া যায় না।
কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের নেতার অবস্থা। কিন্তু সেই নেতার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, সেই নেতার ভিতরে যদি ইসলামের জ্ঞান থাকে, সে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তার ভিতরে ক্ষমতার লোভ থাকবে না, তার ভিতরে ভয় থাকবে একমাত্র একজনের। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে বের হয়ে গেলেন। তিনি বাহিরে গিয়ে দেখতেন কে কিভাবে কষ্টে আছে, মানুষদেরকে দেখতেন। তিনি প্রতিদিনের ন্যায় সেই দিনও আবার বের হয়ে গেলেন। একটা কুঁড়ে ঘরের পাশে গিয়ে শুনেন, কুঁড়ে ঘর থেকে মা এবং মেয়ে তারা কথা বলতেছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, রে মেয়ে, আমরা তো দুধের ব্যবসা করি, দেখো আজকে দুধের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, সুতরাং তুমি দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। সুতরাং দুধের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা কালকে সকালবেলায় যখন দুধটা বিক্রি করব, টাকাটাও আমরা বেশি পেয়ে যাব। কিন্তু মেয়েটা দুধে পানি মিশায় না। তার মা ডাক দিয়া বলে, মেয়ে, তুমি কি এলাকাবাসীকে ভয় পাচ্ছ? তুমি কি ভাবছো এই যে আমি দুধে পানি মিশাবো এলাকাবাসী দেখে ফেলবে, এই ভয়ে কি তুমি দুধে পানি মিশাচ্ছ না? মেয়েটার তারপরেও দুধে পানি মিশায় না। মেয়েটার মা ডাক দেয়া বলে, তুমি দুধে পানি মিশাচ্ছ না, তুমি কি উমরকে ভয় পাচ্ছ? উমরের গুপ্ত বাহিনীকে ভয় পাচ্ছ? তুমি কি ভাবতেছ উমরের গুপ্ত বাহিনী দেখে ফেলবে? এরে মেয়ে, রাত গভীর হয়ে গিয়েছে, সুতরাং নিশ্চিন্তে তুমি এখন দুধে পানি মিশিয়ে দিতে পারো, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু মেয়েটা ডাক দেয়া বলে, মা, তুমি বলতেছো আমি এলাকাবাসীর ভয়ে দুধে পানি মিশাচ্ছি না, এটা তোমার ভুল ধারণা। আমি উমরের ভয়ে দুধে পানি মিশাচ্ছি না, এটা তোমার ভুল ধারণা। আমি তো তার ভয়ে দুধে পানি মিশাচ্ছি না যেখানে এলাকাবাসী দেখতে পায় না, যেখানে উমর দেখতে পায় না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না। আপনারা সকলে আওয়াজ করে বলেন তো দেখি, সেইখানে আমার রব দেখতে পায়। আমার রবের নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, আমার রবের নাম কি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, কাল হাসরের ময়দানে তোমার জবানকে মোহর লাগায় দেয়া হবে। সেদিন তুমি তোমার জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। তোমার জবানকে মোহর লাগায় দেয়া, সেদিন তোমার হাতের জবান খুলে দেয়া হবে, সেদিন তোমার চোখের জবান খুলে দেয়া হবে, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেয়া হবে। তুমি যদি দুনিয়ার জমিনে থেকে তোমার এই হাত দিয়া যদি তুমি ভালো কাজ করো, কাল হাসরের ময়দানে এই হাত তোমার পক্ষে সাক্ষী দিবে। এই দুনিয়ার জমিনে থেকে যদি তুমি তোমার চোখ দিয়া ভালো কোনো জিনিস দেখো, এই চোখ তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যখন আপনি দুনিয়ার জমিনে ভালো কাজ করবেন, কাল হাসরের ময়দানে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পাশে আপনার পক্ষে সাক্ষী দিবে। আর এই আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি আপনি গুনাহের কাজ করেন, কাল হাসরের ময়দানে আপনার জবানকে মোহর লাগাইয়া দিয়া আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কারণে এই কথাটা আমি সব সময় বলে থাকি, কোনো মানুষ যদি শুধু এতটুকুন চিন্তা করে, দুনিয়ার কোনো মানুষ হয়তোবা দেখবে না আমি কোনো অন্যায় করলে, অপরাধ করলে সরকার দেখবে না, সরকারের লোক দেখবে না, পুলিশ দেখবে না, আর্মি দেখবে না, এলাকাবাসী দেখবে না। বলেন তো দেখি, যেখানে পৃথিবীর কেউ না দেখতে পায়, যদি রাতের গভীর অন্ধকার হয়, সেখানে একজন দেখতে পায়, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, মেয়েটা ডাকতে বলে, আমি দুধে পানি মেশাতে পারবো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় মা এবং মেয়েকে ডেকে পাঠালেন। তাদেরকে ডাক দিয়ে বললেন, মাকে যখন ডাকলেন, মার গলা তো শুকিয়ে গিয়েছে, না জানি কালকে রাত্রে যে কথা বলছি এই কথা হয়তো বা শুনে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ভয়ে সে আতঙ্ক হয়ে গেছে, আজকে আমার বিপদ আছে। সরাসরি উমরের কাছে গিয়া বলে, জাহাপনা, কালকে যে অন্যায় করেছি বোধহয় আপনি শুনে ফেলেছেন, আপনার কাছে ক্ষমা চাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকি নাই।
কালকে রাত্রে তুমি এবং তোমার মেয়ে যে কথোপকথন করছিলে সেটা আমি শুনছিলাম, কিন্তু তোমার মেয়ে যে ইমানের পরিচয় দিয়েছে, যে সত্যতার পরিচয় দিয়েছে, যে একটা ইমানের পরিচয় দিয়েছে, সৎ সাহসিকতার পরিচয় দিয়েছে, আমি তোমার মেয়ের ব্যবহারে মুগ্ধ হয়েছি। আমি তোমার মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে আমি পছন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝার যে বিষয়টা, বলেন তো দেখি, এই যে ভয় তাদের ভিতরে ঢুকেছে, এটা কি দুনিয়ার কোনো আইন সমাজে বাস্তবায়ন হওয়ার কারণে, নাকি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কারণে? কথা বলেন, কি বাস্তবায়ন হওয়ার কারণে? সমাজে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, মানুষেরা যখন কোরআন থেকে পরকালের ভয়, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে শুনবে, মানুষেরা যখন জান্নাতের সৌন্দর্যতার বর্ণনা শুনবে, মানুষেরা যখন কোরআনের বিধিবিধান যখন সমাজে কায়েম হবে, তখন আমার সমাজটাকেও আবার একটা সোনার সমাজে পরিণত করে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার সমাজে জেনা রয়েছে। সরকার হয়তোবা চেষ্টা করছে সমাজ থেকে জেনা কিভাবে দূর করা যায়, কিন্তু কোনোভাবেই তো জেনা বন্ধ করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কালকে এই জেলায়, পরশুদিন ওই জেলায়, প্রতিনিয়ত আমার গোটা বাংলাদেশে জেনা হচ্ছে, যেন আমার গোটা বাংলাদেশটা জেনার সাম্রাজ্যে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জেনার বিরুদ্ধে বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জেনাকারী নারী পুরুষকে যদি তোমরা প্রমাণ সহকারে পেয়ে যাও, তাহলে তাদেরকে তোমরা 100 বেত্রাঘাত করো, যদি তারা অবিবাহিত হয়। আর সেই জেনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে বুক পর্যন্ত গুঁতে ফেলো, তারপরে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন চুরি, আমার সমাজে লক্ষ কোটি কোটি টাকা শুধুমাত্র একটা কলমের খোসা দিয়ে বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? সেই চোরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা কোনো চোর এবং চোরনিকে ধরতে পারো, তাহলে তোমরা তাদের হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। এই বিধান কার? জোরে আওয়াজ করে বলেন, বিধান কার? এই বিধান তো বদনা চুরির জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই বিধান তো গ্রামের ছোটখাটো যে চোর রয়েছে ওই চোরের জন্য না। এই বিধান হচ্ছে ক্ষমতার জোরে, ক্ষমতার চেয়ারে বসে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা যারা চুরি করে তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার সমাজে ক্ষমতার জোরে অনেক মানুষ অন্যায়ভাবে মানুষ হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? চাঁদা চেয়েছে, বলেছে আমি চাঁদা দেব না, কারণ বাংলাদেশে আমি ট্যাক্স দিয়ে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? যখন সে কথা বলেছে, সাথে সাথে তাকে পিটিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নরপিশাচ যারা কিনা ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম করে, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কোরআনে কারিমে বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক লিখিত বিধান তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। আন্নান নাফসা বিন নাফসি, অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, আমি আল্লাহ পাক বিধান দিয়ে দিলাম তোমরাও তাদেরকে হত্যা করে ফেলো। বলেন আল্লাহু আকবার। কোনো মানুষ যদি কোনো মানুষের চোখ কানা করে দেয়, আমি আল্লাহর বিধান হচ্ছে তার চোখ তোমরা কানা করে দাও। অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষের হাত ভেঙে দেয়, আল্লাহ পাক বলে দিলেন তোমরাও তার হাত ভেঙে দাও। এক কথায় যতটুকুন আঘাত যে কাউকে অন্যায়ভাবে করবে, ওয়াল জুরুহা কিসাস, ততটুকুন আঘাত তোমরা ফিরে দাও। বলেন তো দেখি, এটা কি আল্লাহ পাক জুলুম করেছে নাকি ইনসাফ? কথা বলেন। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, প্রতিনিয়ত যদি একটা হত্যাকারীকে এরকমভাবে বিচার করে হয়, তাহলে হাজারো
যারা এরকম দুঃসাহস করছে মানুষকে হত্যা করবে, সেই হত্যা কি বন্ধ হয়ে যাবে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মানুষের জানের নিরাপত্তার জন্যে, মানুষের মালের নিরাপত্তার জন্যে, নারীর সতীত্বের নিরাপত্তার জন্যে আল্লাহ পাক কোরআনে কারিমে কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ পাক বলে দিলেন, চুরির বিচারটা যখন তোমরা হাত কাটবে, জেনার বিচার যখন তাকে তোমরা হত্যা করবে, হত্যাকারীর বিচার যখন তাকে তোমরা হত্যা করবে, এইগুলা গোপনে গোপনে হবে না, এই বিচারগুলা হতে হবে প্রকাশ্যে, যেখানে অনেকগুলা মুসলিম বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলতেই পারি না, আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, একটা হত্যাকারীর বিচার যদি জনসম্মুখে কোরআন দিয়ে করা হয়, একটা জেনাকারীর বিচার যদি জনসম্মুখে কোরআন দিয়ে করা হয়, একটা হত্যাকারীর বিচার যদি জনসম্মুখে কোরআন দিয়ে করা হয়, তাহলে পরের দিন থেকে আর কোনো জেনাকারীর সাহস নাই আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? হত্যাকারীর বিচার যদি কোরআন দিয়ে করা হয়, আমি মনে করি যত বড়ই ক্ষমতা দলের লোক হোক না কেন, পরের দিন থেকে আমার গরিব অসহায় মানুষদের উপরে জুলুম করে তাকে হত্যা করবে দূরের কথা, তার উপরে অন্যায়ভাবে হাত তোলারও সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার সমাজ আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আমার গোটা বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করে দেন। আমরা সকলে চেষ্টা করব কিভাবে সমাজে কোরআনের রাজ কায়েম করা যায়, কিভাবে সমাজটাকে একটা সভ্য সমাজে পরিণত করা যায়। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।